নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। রাজধানী আগরতলায় যুব সমাজের উদ্যোগে গৃহীত হয় হোক জাগরণ নামক এক কর্মসূচি। এই যুব সমাজের এক যুবক জানান, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণের অবস্থা দেখে প্রতিবাদ স্বরূপ রাস্তায় রাস্তায় অঙ্কনের মাধ্যমে প্রতিবাদের নতুন কৌশল উপস্থাপন করছেন তারা। যুব সমাজ একটা উদ্দেশ্য নিয়ে নেমেছে রাস্তায়। আমাদের এই অনুষ্ঠানের নাম হোক জাগরণ। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অংশে নারী নির্যাতন এবং ধর্ষণের যেই অবস্থা, আমরা আর প্রতিবাদ করার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আজকে রাস্তায় নেমেছে আমরা যুবকরা। আমরা রাস্তায় একে শিল্পীদের মাধ্যমে আমরা সেই বিভিন্ন মাধ্যমে কালকে আমাদের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের একটা হোক জাগরণ অনুষ্ঠান হবে। সেখানে বিভিন্ন শিল্পীরা তাদের গান পরিবেশন করবেন, প্রতিবাদের ভাষা আমরা তুলে ধরব। আমরা চাই যে এই যে যুব সমাজ আজকে ত্রিপুরা রাজ্যে যেভাবে এই বিভিন্ন ক্রিমিনাল প্রসিডিওরে জড়িয়ে পড়েছে, তার একটা জাগরণ দরকার। যুব সমাজকে এই অন্ধকার জগৎ থেকে উঠিয়ে আনা দরকার। তার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ, এই রাস্তায় নেমে এই প্রতিবাদ। রবিবার রাজ্যেও এনএসইউআই এর প্রতিষ্ঠা দিবস পালিত হয় এবং এ উপলক্ষে আয়োজিত হয় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রদেশের সাধারণ সম্পাদক রাকেশ দাস সহ অন্যান্য ছাত্র নেতৃত্বগণ। এদিন রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে সংগঠন কাজ করে যাবে বলে ঘোষণা করা হয়। 9 এপ্রিল আজকের দিনে 1971 সনের 9 এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরেই এই ভারতবর্ষে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই নামক এই ছাত্র সংগঠনটির জন্ম হয়েছিল। আমাদের মূল মন্ত্র ছিল সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম দিয়ে আমরা প্রত্যেকটি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে যাতে আমরা ছাত্রছাত্রীদেরকে আমাদের পতাকা তলে সামিল করে এই ভারতবর্ষে একটি শিক্ষার অগ্রগতির ধারক হিসাবে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করতে পারি, তার এই উদ্দেশ্যে সেই লক্ষ্যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই এনএসইউআই প্রতিষ্ঠা করেছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে। এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ভারতের ছাত্র ফেডারেশনের 19তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রবিবার সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্রকর, সংগঠনের সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্য। এদিনের শিবিরকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় নেতৃবৃন্দদের মধ্যে। আমাদের দেশ কোথায় যাবে, কোথায় নিয়ে যাবে? আজকেও সকালবেলার খবর, উত্তরপ্রদেশের একটা গির্জা, সরকারের লোক গেলে মিউনিসিপ্যালিটির লোক গিয়ে গির্জা, আমার কাছে ছবিটা আছে, এটা ভেঙে দিচ্ছে ডজার দিয়ে, হুলিয়া জারি করেছে যে কেউ রোববারে গিয়ে কোনো উপাসনা করতে পারবে না খ্রিস্টানরা। মসজিদে পূজা থাকে, গিয়ে মূর্তি থাকে, তো মন্দিরেও তো থাকতে হবে হজরতের ছবি। ভারতবর্ষে সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও সংগঠিত হয় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সভ্যপদ সংগ্রহ অভিযান। রবিবার সাত সকালে কল্যাণপুর অঞ্চল সম্পাদক ও মৎস্যজীবী সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক তথা বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য কর্মী সমর্থকরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সভ্যপদ সংগ্রহ করে। এই অভিযানকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আজকের মূল প্রোগ্রাম হলো আমাদের সভ্যপদ অভিযান সফল করা। এর মধ্যে আমরা আমাদের রাজ্য কমিটি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতি বছরই যে তফসিলি জাতি সমন্বয় সমিতি ছাড়াও আরো 4টি অঙ্গ সংগঠন আছে, সবাই মিলে আমরা আম্বেদকর জন্ম জয়ন্তী উপলক্ষে 14 তারিখ আম্বেদকর জন্ম জয়ন্তী, এই উপলক্ষে 1 তারিখ থেকে আমাদের 14 তারিখ পর্যন্ত মেম্বারশিপ অভিযান সফল করা। তো আমাদের মেম্বারশিপ অভিযানের মূল স্লোগান হলো সারা দেশে দলিত নির্যাতন রোধ এবং অধিকার আদায়ের লড়াইকে তেজি করা। এই স্লোগানকে সামনে রেখে সমস্ত যারা তফসিলি অংশের মানুষ আছে তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাইছি, এবং যারা আগের আমাদের সংগঠনের সভ্য আছেন তাদের সভ্যপদটা রিনিউয়াল করা, এবং নতুন যারা আছেন তাদেরকে আমাদের এই নতুনদেরকে আমাদের এই সমন্বয়ের সভ্যপদ দেওয়া। এটা আমাদের সমন্বয়ের যেমন আছে, আমাদের মৎস্যজীবী আছেন, মৎস্যজীবী যারা মাছ চাষের সাথে এবং মাছ ব্যবসার সাথে বা মৎস্য শ্রমিক যারা তাদের সাথে এই সমস্ত কাজে যারা জড়িত তাদেরকে আমরা মৎস্যজীবী সভ্যপদ দিচ্ছি, এবং যারা ওয়াশারম্যান তাদেরকে সভা সুন্দর উন্নয়ন সমিতি আছে তার মেম্বারশিপ আমরা দিচ্ছি। একদিনই আমরা সেটা করছি। এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল টিএসআর এর 9ম ব্যাটালিয়নের কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত হিচাছড়া 9ম ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পে। জানা যায় বাহিনীর জওয়ানরা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সরকারি তেল খরচ করে নিজেদের ঘরের কাজ করছে। এ বিষয়ে গাড়ির চালককে জিজ্ঞাসা করা হলে সে সঠিকভাবে কিছুই বলতে পারেনি। एम्बुलेंस नहीं, पुराना एम्बुलेंस है बटालियन का। बटालियन का कौन सा बटालियन? हाँ, तो क्या ले जा रहे हैं आप? बटालियन का 3 ले जा रहे हैं। तो एम्बुलेंस है ये, इसमें क्या आप 3 ले सकते हो? एम्बुलेंस दूसरा है तो बटालियन। ये क्या है? इसमें तो एम्बुलेंस लिखा है। कमांडेंट का डाल है, कमांडेंट का डाल है। जाने के लिए किसने बोला? बटालियन से बोला है, बटालियन से बोला है, बटालियन से काम तो बटालियन को पता नहीं चलेगा, मैं क्या बता सकता? ना किसने बोला आपको ले जाने के लिए? ये 3 ले जाने के लिए एम्बुलेंस से किसने बोला?
कोई तो बोला आपको, किसने बोला ले जाने के लिए, चीन ले जाने के लिए? সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝেড়ে পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্তে। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও।
তাহলে আমাদের টাটা শক্তি টিভিয়ে দিন। টাটা শক্তি ঢেউটি, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। নিয়ম মাফিক গাড়ি চেকিং এর সময় তেলিয়ামুড়া পুলিশের দ্বারা এক গাড়ির চালক নিগৃহীত। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া মহারানীপুর এলাকার প্রায় আধ ঘন্টা গাড়ির চালকরা জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনা ঘটে রবিবার। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া পুলিশ এবং শ্রমিক সংগঠনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, এদিন বেলা 12টা নাগাদ পুলিশ ও টিএসআর মিলে মহারানীপুর এলাকায় চেকিং এ বসে। সেই সময় TR 061638 নম্বরের একটি ম্যাক্সি ট্রাক আটকিয়ে চালককে কাগজপত্র দেখাতে বলে, আর এতে ট্রাক চালক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর ফলে কর্তব্যরত এক টিএসআর জওয়ান গাড়ির চালককে আঘাত করে। আমি গাড়িতে বসে আসছি, ঠিক আছে, আমার উপরে গাড়ি রান করছে, গাড়িটা রান শুধু মানে যে গিয়ার লাগাইছে, তাহলে আমরা তো মনে করেন গাড়িটা রানিয়ে আছে, এদিকে তো খালি, আমরা এদিকে তো যাবো তো একদম স্পিড কম, আস্তে আস্তে। এবার তাই সাইন দিছে, কইছে আসতে যাও, আসতে যাও, কইছি একবার থামাইছে গাড়িটা, থামাইছে ঠাস চোর মারছে, এই তুই আমি গেলি চোর দিছে কোন কথাবার্তা না। আমি ভাবছি কি চোরটা কে দিছে, তোমরা কারে কইবা, কমপ্লেন করবা, করো, যা উপর লেভেলে করো। হ্যাঁ, পুলিশরা কয় উপর লেভেলে আলাপ করতাম, তারা ইয়ে করতেছে, অত্যাচার করতেছে। মোটর বিকেলতে ফার্স্ট দেখা তারা বেতন দেলা আইলি কুবা দাও, সাবানি দেলাও, কেন সাবানি দিমু, কাগজ ঠিক পাবো না, ঠিক না সাবানি লাগে, তারা 20 টাকা লাগে সাবানি, তারা বেতন দেলা সরকার, বেতন তো আমরা ভরতে নিয়ে দিতেছে, তারা বেতন তো আমরা ভরতে দিতেছে, এই যে এই যে ডাইল থেকে ত্রিপুরা রাজ্যে অত্যাচার আরম্ভ হয়েছে, বিজিত থাকা কোন পুলিশের ক্ষমতা হয়েছে না ড্রাইভারের উপরে আত্মুদ্ধ আর এই গাড়ির সিগন্যাল দিত। যে আপনি নাকি চোট দিচ্ছেন, কি করবেন ব্যাপারে? না, এমন কিছু করছি না, আমি এমন কিছু করছি না, মারণ লাগে। জাস্ট গাড়িটা আমার সামনে নিয়ে এসে 12 টাকা গাড়িটা যখন বাইরে দিকের থেকে তখন বাইরে সময় গাড়িটা সাইন দিছি, নামে এসে আমার সামনে এসে, সামনে আওয়াতে দরজাতে আমার হাত লাগছে, একটু আমি দিছি, প্রদান দিছি করে এমন করেন আমি যা 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 তুই যখন আমরা মেরে লিতি 12 টাকা গাড়িটা বাড়ি গেছি বা বাড়ি লাগলো, এতটুকু কথার মধ্যে তারা এমন করতো। শনিবার বিকেলে কাকরাবন কমিউনিটি হলে বিজেপি দলের উদ্যোগে আয়োজিত হয় এক সভা। এই সভায় 350 পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগত সদস্যদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেয় বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, অসম বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। তারপর এখন 10,323, আর তার সঙ্গে সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে যারা অঙ্গনাদির চাকরি করেন, আরে যারা অঙ্গনাদির চাকরি করেন এরা তো কমিউনিস্ট পরিবারের, কেউ হয়তো বা ক্যাডারগরি করছেন, তার হয়তো বা বউ বা মা, অথবা তার কোন আত্মীয় স্বজন, যারা সর্বশিক্ষায় কাজ করেন 100% কমিউনিস্ট পরিবারে, 10 বছর 15 বছর ক্রমাগত কমিউনিস্ট পার্টি করতে করতে যখন তার শেষ লগ্নে আসে, তখন কোথাও আমরা কোথাও ফিক্সে চাকরি দেওয়া রাজ্যের মধ্যে। বন্ধু, মণিপুরে 1 মাসও হয়নি ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, গত 11 তারিখ ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। তো মণিপুরে যারা সর্বশিক্ষার মধ্যে ইরেগুলার ছিলেন, যারা ফিক্সে চাকরি করতেন, ভারতীয় জনতা পার্টির সরকার আসার মধ্যে 1 মাস পর্যন্ত হয়নি। আরে বাচ্চা প্রসব হলো 1 মাসে গর্ত হয়, তার আগে ভারতীয় জনতা পার্টির মণিপুর সরকার সবাইকে রেগুলার করে দিয়েছেন। আর এই অবধার্য মালিক সরকার 24 বছর ক্রমাগত এই রাজ্যের মধ্যে কাউকে রেগুলার করতে পারেনি। বন্ধু, আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।